হরে কৃষ্ণ। গোপু, তুমি তো আমার সন্তান, তবুও তোমাকে আমি শতকোটি প্রণাম জানাই, তোমার ভক্তদেরও আমি শতকোটি প্রণাম জানাই। এই যে যে কলকাতায় যে ঘটনাটা হলো একটা ডক্টরকে নিয়ে, ডক্টরটা লেডি মেয়ে একটা, কিন্তু সেও তো ভগবানের সমান, মানুষের জীবন দান করতো, তো সেও চিকিৎসা করে বাঁচিয়ে তুলতো, তাকে এরকম করলো, তাহলে তার যে যারা দোষী তাদের কি শাস্তি হবে? তুমি তাদের শাস্তি দিও। হ্যাঁ, তুমি শাস্তি দিও। কেন করলো এরকম মেয়েটার সঙ্গে? তারা মানে অপরাধী, তা অপরাধীদের শাস্তি তো চাই, তাই তুমি শাস্তি দিও। তাদের ক্ষমা কোনো দিনও ক্ষমা করবে না। গোপু, তোমার সেই ভক্তটার গল্প বলি। সেই ভক্ত আজকে আবার ফোন করেছিল, তার অশান্তি, তা আমি কি করতে পারি বলো? শান্তি তো সেই আনতে পারে তার নিজের জীবনের সংসারে, তাই তো? তা সে যদি না বোঝে তাহলে আমি কি করতে পারি? সে আমার কাছে কেন বলে জানো? সে আমার বোনের বর হয়, আমার ছোট বোনের বর। তাই আমি পরিচয় দিতে চাই না আর কি, কারণ আমার বোনও একটা অপরাধী, সেই জন্যে আমি চাই না। তবে যাই হোক, সে যে ভক্ত, সেও একটু ভুল করে, কারণ তার বৌদি বৌদি মায়ের সমান, সে অনেক বয়সে বড় তার থেকে। বলছে যে সে যখন বিয়ে হয়েছে তখন তার 3 বছর 4 বছর বয়স, তা সেই সময় বিয়ে হয়েছে, তাহলে কত বড় তার থেকে বয়সে। তাই সে এই ভক্ত মানে ওই কৃষ্ণ নামে থাকে, সে অনেক পুরনো ভক্ত একজন, সে অনেক কিছু জানে, তার অনেক জ্ঞান এই এই বিষয়ে। তাই অনুষ্ঠান কোথাও কোনো এই কৃষ্ণ গীতা পাঠ হলে ওনাকে নিয়ে গেলে উনি ধর্মকথা বলে, গীতা পাঠ করে, সবাই ভালো শোনে। সেই জন্যে ও মানে ওই বৌদি ওকে বিয়ের আগে দীক্ষা শিক্ষা মানে ওনার গুরুদেব যে ছিল তাকে দিয়েই দীক্ষা শিক্ষা দেওয়া করায়। তাই এখন মানে চাকরি ছেড়ে আসার পরে এখন বৌদির সঙ্গে যোগাযোগ, তা এখন সেই জন্যে আমার বোনের রাগ। এবার ওকে নাকি গ্রামে বলে যে তোর বর এরকম মানে তিলক কাটে, তারপরে গলায় তুলসীমালা নেয়, সে তো আগেই নেয়, কিন্তু তিলকটা কাটতো না আগে, এখন তিলক কাটে। তাই আর কি ওর খুব রাগ যে মেয়েদের বিয়ে হয়নি, তুমি এসব করলে, মেয়েদের বিয়ে হবে না, মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছো। ওরা খায় কিন্তু ও খায় না, মানে আমার মানে বোনের বর খায় না, কিন্তু ওরা ওরা খায়। তা বলছে তোমরা খাও, আমি খাবো না, আমার মনের থেকে উঠে গেছে, আমি আর খাবো না। সে এইটাই হচ্ছে ওরই। এখন বৌদির কাছে কেন ওই বৌদির সবাই যায় কেন, এটাও একটা বড় মানে ইয়ে আর কি, ওর রাগ ওর উপরে। বলছে কেন যাবে? তা এটা গেলে কি হয়? সে সবাই গেলে তো সবাই তো যেতে পারে না, আমি যেরকম যেতে পারি না, আমি অসুস্থ মানুষ, আমি কোথায়ও যেতে পারি না। সে তো ছেলে মানুষ, সে যা যায়, তা গেলে তো ভালো আরও, কিন্তু সে বোঝে না। আর এই নিয়ে তাদের বিরাটভাবে অশান্তি এখন তাদের, মানে এক ঘরেও থাকে না, মানে একজন উপরতলায় একজন নিচের তলায়, এইভাবে তারা আছে। কি অশান্তি, কি অশান্তি, কেন এরকম অশান্তি করতে হবে? মিলেমিশে থাকো, ঠিক আছে। সেই তোমার আমার বোনকে বলছি, সে যদি তোর ভালো না লাগে তুই ডাকিস না ঠাকুরকে, তুই মানে করিস না, কিন্তু তোর স্বামী ডাকছে তাতে তোর রাগ হওয়ার কি আছে? এটা তো ঠিক না, না? তা যাই হোক, তাই বলছে আর কি। তা বললে আমার কিছু করার নেই, ওই ফোন করে মাঝে মাঝে বলে। আমি বলছি যে ঠিক আছে, যদি তোমরা সংশোধন না করতে পারো, তাহলে একদিন আমাদের বাড়ির লোক গেছিলো, যে আমি তো বড় জামাইবাবু, তাহলে আমি যাই, যে দেখি মিটমাট, তা মিটমাট করতে পারিনি, বলে এসছে কিন্তু কিছুই হয়নি, বুঝিয়ে এসছে কিন্তু কিছুই হয়নি। তা সেইভাবে চলে আসছে আর কি। এখন থাকো তোমরা, আমরা ফোন করি না, ওই ও যখন ফোন করে তখন একটু কথা বলি, এছাড়া আর কোনোই করি না। গপু, তোমাকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আর একটা গল্প, সেদিন চকলেট দিয়েছিলাম, আমি চকলেটটা হাতের থেকে নামাতে ভুলে গেছিলাম, তাই কিছু সময় পরে আমার মনটা এত ছটপট করছে যে কি হলো দেখি, আমি একটু গপুর কাছ থেকে ঘুরে আসি। যখনই গেছি, যে দেখি সেই চকলেট হাতে, আমি ধরে মানে দেখি পিঁপড়ে ভর্তি।
আমার গপুর গায়েও পিঁপড়ে। তাড়াতাড়ি করে আমি সব কিছু সরিয়ে মানে যা পোশাক টোশাক খুলে আমি আগে চান করিয়ে দিয়েছি। চান করিয়ে দিয়ে তারপরে মুছে টুছে আবার নতুন জামা কাপড় পরিয়ে সেই বিছনায়ও শোয়াইনি, আমি বিছনাও ঝেড়ে তুলে আলাদা করে রেখেছি। তারপর দোলনার উপরে বিছনা করে নতুন কাপড় দিয়ে বিছনা করে তারপরে সেখানে আমি শুয়ে দিয়েছি গপুকে। তাহলে আমার কত বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে গপু, তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে সেদিন ওই জন্যে আজকে আমি লাড্ডু দিয়েছি, কিন্তু একটু পরেই আমি মানে সরিয়ে দেবো। আমি আজকে আর রাখবো না তোমার হাতে, কারণ আবার যদি পিঁপড়ে কামড়ে দেয় আমার গপুকে, ও আমার গপু সোনা, তুমি আর আর আমি ওরকম ভুল করব না। এই লাড্ডু মানে তো মিষ্টি, পিঁপড়ে ই করবে। এই দেখো আমি আর একটা ভুল করেছি, চন্দনে দিতে ভুলে গেছি আগে, এখন পরে দিচ্ছি। চান করানোর পরেই তো দিতে হয় তিলক, চন্দন ফোঁটা, কিন্তু আমার মনে থাকে না। তুমি তো জানো যে আমার মানে মনে থাকে না। ঠিক আছে, যেভাবে পারি আমি সেইভাবে তোমার ভক্তি করি, তুমি সেইভাবেই নিও। আর তোমার ভক্তদেরও বলো যে ভুল হলে ক্ষমা করে দিতে, আর আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। মানে আমার অনেক অনেক অনুরোধ তোমার ভক্তদের, আর হাজার কোটি 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 নমস্কার তোমার ভক্তদের। ভক্তরা তো আমার ভাই বোন, মা বাবা, দাদা দিদি সব কিছুই হয় আমার। তা সেই জন্যে তাদের কাছে আমার অনেক দাবি যে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্যে, না হলে আমি রাগ করব ভক্তদের উপরে। তুমি বলে দিও, আমি কিন্তু রাগ করব। তোমার ভক্তরা মানে কেন আমার সঙ্গে এরকম করে? আমার ভিডিওটা ভালো লাগে না? গোপালকে তো ভালো লাগে, আমার ভিডিও ভালো না লাগুক, কিন্তু গোপালকে তো ভালো লাগে, তাই গোপালকে দেখেই করে দেবে। তাতে কি আছে? ওইটা করতে কি আঙুলে ব্যথা লাগে? হ্যাঁ, তোমার ভক্তদের পেলে আমি একটু দেখতাম যে আঙুলে কত ব্যথা, যে একটু লাইক শেয়ার করার, কমেন্ট করার, সাবস্ক্রাইব করার কত ব্যথা। আমার গপুর ভিডিওতে কেন করবে না? আমার দাবি করতে হবে তোমার ভক্তদের। আমার তারা তো আমার সব কিছু, তাই না? তুমিও যেরকম সব কিছু, তোমার ভক্তরাও তো আমার কাছে সব কিছু। তাই ভক্তদের কাছে আমি অনুরোধ করছি, তাই মানে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখবে, তাহলে আমি খুশি হব, বুঝলে? তোমার ভক্তদের বলে দিও যে আমার ভক্তর, আমার মায়ের ভিডিও তোমরা দেখবা। মায়ের মা তো নেই, মানে গপুর ভিডিও, গপুর ভিডিওটা দেখতে। তাই আমি হাজার অনুরোধ করছি। আর আমার গপুর পুজো, স্নান সব কিছু দেখতে আর কি, দেখলে তো ভালো হয় না? হাজার হাজার কোটি কোটি প্রণাম জানাই। আর আমার গপুর জন্যে কামনা করি তুমি ভালো থেকো গপু, আর তুমি আমাদের কামনা করো যে আমরা যেন ভালো থাকি। তোমার ছোটদা দাঁত তুলতে গেছিলো, ফোন করে বললো যে মা ভালোভাবে তুলেছি, এসছি আমি। আর ওই ক্লাবের দিকে গেছে একটু। আর তোমার ভক্তদেরও বলো নমস্কার, তোমার ভক্তদেরও নমস্কার, আমার কোটি কোটি নমস্কার। আমার গপু সোনা তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আমার গপু সোনার কত মানে দয়া, কত মানে করুণা, সবার প্রতি করুণা। নমস্কার।